والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال عليه الصلاة والسلام كل بني آدم خطاء وخير الخطائين التواب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল হেদায়েত দান করেন। এই পুরা এলাকার নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে রব্বুল আলামিন কামেল হেদায়েত নসিব করে দেন। আমার ভাইরা, এখন যেভাবে আপনারা চুপচাপ বসে আছেন, তো চুপচাপ তো বসে আছি, ভালো কথা। এই মুহূর্তেও চুপচাপ থাকা অবস্থায় দুইটা কাজ করা যায়। প্রতিদিন লম্বা সময় এভাবে আমরা চুপচাপ থাকি, কাজ নাই, কোনো কাজকর্ম নাই, অবসর। এই অবসর সময়ে দুইটা বড় বড় কাজ করা যায়। প্রথমটা হচ্ছে এই মনে মনে আল্লাহর স্মরণ, মনে মনে আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করতে থাকা, আল্লাহকে মনে করা, আল্লাহ পাককে মনে রাখা। এটা অনেক বড় ফজিলত। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ওয়া আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে মনে রাখে, স্মরণে রাখে, মনে করে, স্মরণ করে, তো আমিও বান্দাকে স্মরণ করি। দেখুন, এর থেকে বড় কোনো ফজিলত হতে পারে না। আমার মতো পাপী, গুনাহগার, নাপাক, নাচিস, অপদার্থ, এত অপরাধী আমরা যদি মনে মনে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ পাকও আমাদেরকে মনে মনে স্মরণ করবেন। এর থেকে বড় কথা আর কি হইতে পারে? এবং পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, আমাকে স্মরণ করো তো আমিও তোমাদেরকে স্মরণ করব। কি কথা! আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার কৃতজ্ঞতা আদায় করো, ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা আদায় করো, ওয়াশকুরুলি ওয়ালা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এবং আমার অকৃতজ্ঞ হইও না, অকৃতজ্ঞ বান্দা হইও না। তো এভাবে চুপচাপ যে অবসর সময় দুইটা কাজ করতে পারি। এক হলো আল্লাহর কথা স্মরণ করা, এতে কোনো কষ্ট নাই, বরং মনের শান্তি, মনের তৃপ্তি, মনের শান্তি, মনের তৃপ্তি, অন্তরের শান্তি, অন্তরের তৃপ্তি। কেমন শান্তি? একটা মাছ, তাকে যদি পানি থেকে উপরে উঠিয়ে রাখা হয়, এই মাছের কোনো শান্তি নাই। বরং ওই মাছকে যদি স্বর্ণের প্লেটের উপরে রাখে, হীরার প্লেটের উপরে রাখে, মাছ শান্তি পাবে না, বরং সে পর্যায়ক্রমে মরে যাবে। তার শান্তি পানিতে। তো আমাদের অন্তরের যে শান্তি, মনের যে শান্তি, এই শান্তি হচ্ছে আল্লাহ পাকের স্মরণ করার মধ্যে, আল্লাহ পাককে মনে রাখার মধ্যে। আলা বিযিক্রিল্লাহি, এই ছেলে ছবি তুলছ, কেউ ছবি তুলবেন না আল্লাহর হস্তে, এটা গুনাহে কবিরা, হারাম, হারাম কাজ আল্লাহর হস্তে কেউ করবেন না। তো আল্লাহ পাক বলেন যে কি যেন বলতেছিলাম, ভুলে গেছি।
তুমি এই ডিস্টার্বটা করতে গেলে কেন? তো অন্তরের স্মরণ কোথায়? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন যে শোনো, তোমাদের অন্তরের যে প্রশান্তি এটা হচ্ছে কেবলই আমার জিকিরের মধ্যে। তো চুপচাপ আমরা বসে না থেকে এই আল্লাহকে স্মরণ করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তখন কি হবে? শান্তি পাবো, শান্তি পাবো। খামোখা অমুকে 10 তলা বিল্ডিং বানাইলো, অমুকে 20 তলা বানাইলো, অমুকে 2 বিঘা কিনে ফেললো, অমুকের ছেলে ইটালি চলে গেল, অমুকের ছেলে ডাক্তার হয়ে গেল, এই দুনিয়ার এই সমস্ত চিন্তা ভাবনা কইরা অন্তরের মধ্যে আগুন লাগানোর দরকার নাই, অন্তরের মধ্যে আগুন লাগানোর কোনো প্রয়োজন নাই। মাতা মাতা উদ্দুনিয়া কলিল। আল্লাহ পাক বলেন দুনিয়ার এই টাকা পয়সা ধন সম্পদ এটা তুচ্ছ, সামান্য, ক্ষণিকের জন্য। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন আখিরাতের যে নাজ নিয়ামত এটা দুনিয়ার নিয়ামতের থেকে হাজার হাজার গুণ ঊর্ধ্বে এবং এটা স্থায়ী। আখিরাতেরটা কি? স্থায়ী। দুনিয়ার স্ত্রী যত সুন্দরী হোক কিছুদিন পর এটা বুড়ি হয়ে যায়, আর জান্নাতের হুরিরা কোনোদিন বুড়ি হবে না, বয়স কমবেও না, বয়স বাড়বেও না। এবং জান্নাতে গেলে আমাদের স্ত্রীরাও আমাদের সাথে থাকবে। স্ত্রীরা আজীবন তারা কুমারী থাকবে, কুমারী আজীবনই তারা কুমারী থাকবে। কারণ জান্নাতের নিয়ামত সমূহ হচ্ছে আবেক, স্থায়ী। আর দুনিয়ার সম্পদ, রাজা বাদশাগিরি, মন্ত্রীগিরি, এরপরে এই মনে করেন যত কিছু আছে এগুলো সব ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই। কচু পাতার উপরে বৃষ্টি হইলে পানি জমা হয়, কচু পাতার উপরে, চিনেন না কচু পাতা? কচু পাতার উপরে পানি জমা হয়, এই পানি কি বছরখানিক থাকে? কতক্ষণ থাকে? এই কিছুক্ষণ পরে শেষ। একটা বাতাস আসলো বা একটু নড়ানড়ি দিলেই পানি শেষ। দুনিয়ার সম্পদ এরকম। এজন্য আখিরাত নিয়ে চিন্তা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো চুপচাপ থাকা অবস্থায়, অবসর থাকা অবস্থায় প্রথম কাজ আল্লাহকে স্মরণে রাখা, আল্লাহর কথা মনে রাখা, আল্লাহকে মনে মনে ভাবা, আল্লাহ পাকের সাথে মনে মনে কথা বলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় যে চুপচাপ আমরা থাকি, দ্বিতীয় কাজ হলো মাঝে মধ্যে একটু দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, অথবা আলাইহি সালাতু ওয়াসসালাম পড়লাম, বললাম। তো এতে কি হলো? 10 বার আল্লাহ পাক আমাদের উপর রহমত নাজিল করবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি বলেন যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক জাল্লা জালালুহু তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। তো চুপচাপ বসে থাকা ভালো না মাঝে মধ্যে ঠোঁট নাড়ানো ভালো? মাঝে মধ্যে একটু ঠোঁট নাড়াবো, এটা কাজে আসবে। বসে আছেন, কোনো কাজ নাই, হঠাৎ করে বলে ফেললেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে বলতে, কিন্তু পাইলাম কি? আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক এত নেকি দেন যে মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। তো চুপচাপ থাকবো না আলহামদুলিল্লাহ বলবো? আলহামদুলিল্লাহ বলবো। কখনো সুবহানাল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো আল্লাহুম্মা গফিরলি, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু পরে পরে, অথবা বাংলাতে বললেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। সবাই বলেন, একটু মনে কষ্ট নেবেন না, বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। দিল থেকে বলেন না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এই প্রতিদিন এটা উঠা বসা চলা ফেরা ঘরের মধ্যে এটা চালু করবেন, দোকানে চালু করবেন, বাজারে চালু করবেন। এটা যেন আমাদের জবানে চলে আসে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যে কত খুশি হয়ে যায়, এ কথা বললে আল্লাহ পাক যে কত খুশি হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো যাই হোক ভাইরা, একটা দিনই মাদ্রাসার এই মাহফিলটা
আমরা এসেছি কিছু যেন নিয়ে যেতে পারি, এসেছি কিছু যেন নিয়ে যেতে পারি। দুইটা জিনিস আপনাদের সামনে আমি পেশ করলাম, এই দুইটা জিনিস নিয়ে যাবেন। চুপচাপ থাকা অবস্থায় আল্লাহকে স্মরণ করা, আর মাঝে মধ্যে ঠোঁট নাড়ানো, যে কোনো একটা জিকির করা। আমাদের নবীজি মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তো আল্লাহ পাক ওই সময় ফিরার পথে, এটা টেবিলে ভরে রাখো, ফিরার পথে, এটা সিএম এর কাছে দাও ফিসটা, এটা ফিরার পথে চতুর্থ আসমানে আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতকে আমার সালাম জানাবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে কে সালাম জানিয়েছেন? আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম জানিয়েছেন। পরে বলেছেন, আপনার উম্মতকে বলবেন জান্নাতের পানি মিঠা এবং মাটি উর্বর। জান্নাতের পানি, সমুদ্রের পানি যেরকম নোনা, এরকম নোনা না, মিঠা পানি, আর মাটি উর্বর। তাদেরকে বলবেন জিকির করে করে যেন জান্নাতের মধ্যে গাছ লাগাইতে থাকে। সুবহানাল্লাহ। জিকির করে করে জান্নাতে কি লাগায়? গাছ লাগায়। কি জিকির? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যত বলবো তত জান্নাতে বাগ বাগিচা তৈরি হইতে থাকবে, তৈরি হইতে থাকবে, তৈরি হইতে থাকবে। দুনিয়ার বাগ বাগিচা লাগাইলে আপনি ফল খেতেও পারেন, নাও খেতে পারেন, কিন্তু জান্নাতে বাগ বাগিচা লাগাইলে এই বাগ বাগিচা কোনোদিন পুরানো হবে না, বুড়ো হবে না, স্থায়ী বাগ বাগিচা। এবং আপনার বাগান কেউ দখল করতে আসবে না। তো চুপচাপ থাকবো না জিকির আজগার করব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, কমপক্ষে এটা, এই জিকিরটা করব। লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। যখন আপনার ভালো লাগে, যখন আপনি সময় পান, আসরের পরে সময় আছে, মাগরিবের পরে সময় আছে, শোয়ার আগে হতে পারে, ফজরের পরে হতে পারে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। লাভ কি? লাভ হইল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। লাভ না লস? লাভ। কাহারো চেহারা কালো হয়ে যাবে, কাহারো চেহারা বিশ্রী হয়ে যাবে, আর আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবং নবীজি বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে করে ঈমান বাড়াইতে থাকো, ঈমান বাড়াইতে থাকো, ঈমানকে নবায়ন করতে থাকো। এবং হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অবশ্যই সে জান্নাতে যাবে। আমরা বলি কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা কাচ্চা এই কাকে বেশি ডাকে? মা, মাকে বেশি ডাকে। তো দেখবেন বাচ্চা কাচ্চা যদি হঠাৎ কোনো বিপদে পড়ে, অথবা আমরা যদি কোনো বিপদে পড়ি, যেমন পানি, রাস্তা দিয়ে হাঁটার সময় পিছলা খাইয়া পড়ে যায়, তো পিছলা খাইয়া যখন পড়ে যায় তখন আমরাও, আমাদের বাচ্চা কাচ্চারাও ও মা গো বলে না, ও মারে, ও বাবারে। বিপদের সময় কি কইয়া উঠে? ও মারে, ও বাবারে। কারণ কি? কারণ মা বাবারে তারা বেশি ডাকে, এজন্য বিপদের সময় মা আর বাবার নাম চলে আসে। সবচেয়ে বড় বিপদ হয়, বিপদ আসে মৃত্যুর সময়। বিপদ কোন সময় আসে? মৃত্যুর সময়। তো যারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবে, মৃত্যুর সময় আল্লাহ চাইতে তাদের মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে। বুঝে আসে না কথা? যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, শেষ কথা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে,
সে সোজা কোথায় যাবে? জান্নাতে, সোজা জান্নাতে চলে যাবে। শেষ কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এজন্য এটা ফিকির রাখবেন, আপনার জ্ঞান থাকবে কিন্তু মৃত্যুর সময়। হাসপাতালে ছুটাছুটি দৌড়াদৌড়ির সময়ও আপনার জ্ঞান থাকবে। আপনি অজ্ঞানও যদি থাকেন, আপনি যদি অচেতন থাকেন, অজ্ঞান থাকেন, কিন্তু ভিতরে ভিতরে হুঁশ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, শেষ কথা যেন কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যা আমাদের সামনে যদি কেউ মারা যায়, মৃত্যুর সময় মারা যায়, তখন নিয়ম হলো এই হট্টগোল না করা, কান্নাকাটি না করা, শোরগোল না করা। এই মৃত ব্যক্তিরকে একটা পরিবেশ তৈরি করে দেওয়া। কেমন পরিবেশ? যে তার পাশে কেউ বসে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বলতে থাকবে, যেন এই ব্যক্তিটা মুখ দিয়ে কি পড়ে নেয়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়। কারণ হইল সে এখন অনেক বিপদে আছে, তার মাথা ঠিক নাই, তাকে স্মরণ করাইয়া দেওয়া। বাকি পড়েন এ কথা বলবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কালেমা পড়েন, এরকম বলবেন না। কারণ হইল আপনি যদি তাকে চাপ দেন, হয়তো সে উল্টাপাল্টা কিছু বলে বসতে পারে, সে তো এখন খুব বিপদের মুহূর্তে আছে। এজন্য তালকিন করা, তাই সে কানে আওয়াজ পৌঁছায়, এই আওয়াজে শুধু বলা লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় আরেকটা কাজ হলো, পাশে একটু দূরে বস ঘরে যে কয়জন আছে সবাই বসে এই বস ইয়াসিন সূরা পড়তে থাকবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে। এর দ্বারা দেখবেন মৃত ব্যক্তি আস্তে শেষ, কোনো যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই। আমাদের কমলপুর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি শরীফ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, ওনার বাড়ি কটিয়াদি। তো ওনার মা ঢাকা মারা গেছেন বড় ভাইয়ের বাসায়। মৃত্যুর সময় এই পাশে একজন কালেমা পড়ছেন, আর বাতি যারা ওনার নাতি নাতনি সবাই কোরআন শরীফ নিয়ে ইয়াসিন সূরা পড়তেছেন। পরে উনি বললেন যে আমার মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো কষ্ট হয় নাই, পায় নাই। সন্তানদেরকে এইভাবে গড়ে তুলবেন, আপনার শেষ বিদায়টা যেন সুন্দর হয়। সন্তানটা কি করে? ও মা গো, ও বাবা গো, কান্না কাটি, চিল্লা চিল্লি, মেয়ে আসতেছে দেয় কান্না, ছেলে আসতেছে দেয় কান্না, অমুকে আসতেছে দেয় কান্না, কান্নার হট্টগোল এই লোকটাকে ঈমান নিয়ে যাইতে দেয় না। আর হাসপাতালে টানাটানি টানাটানি টানাটানি। আল্লাহ আমাদেরকে সুন্দর মৃত্যু দান করেন, এবং মৃত্যুটা যেন মদিনা হয় সেই দোয়া করা, মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, শহীদি মৃত্যু হয় সেই দোয়া করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময় হজ করতে গিয়েছিলেন। পরে উনি ভাবতেছেন যে আমার তো বয়স হয়ে গেছে, 10 বছরের উপরে রাষ্ট্র পরিচালনা করেছেন, তো পৃথিবীতে বিভিন্ন জায়গায় খেলাফত ছড়িয়ে পড়েছে। তো তিনি আল্লাহর ঘরের পাশে দোয়া করছেন, আল্লাহ তো আমার তো বয়স হয়ে গেছে, আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান এবং আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। দোয়া করছেন। পরে মদিনায় আসছেন, ফজর নামাজে দাঁড়িয়েছেন, এক ইহুদি পিছনের থেকে খঞ্জর দিয়ে আঘাত করছেন, ওনাকে খঞ্জর দিয়ে আঘাত করছেন। পরে তিনি আহত হয়েছেন। তো ওনাকে এক গ্লাস দুধ এনে দেওয়া হলো পান করার জন্য। মুখে দুধ খাইলেন, ওই পেটে যেখানে আঘাত লাগছে সেখান দিয়ে দুধ বের হয়ে গেল। তো বোঝা যাচ্ছে যে নিশ্চিত মারা যাবেন, শহীদ হবেন। তো হযরত ওমর ওই সময় বলেছিলেন, আল্লাহর কসম, পৃথিবীতে আমি যেভাবে খালি হাতে এসেছিলাম, আজ খালি হাতে যাওয়াই আমার একমাত্র কামনা। এই আসমানের নিচে জমিনের উপরে সকল সম্পদের মালিক যদি আজ আমি হতাম, আল্লাহর কসম সমস্ত সম্পদ আমি সদকা করে দিতাম। এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর আমরা তো সম্পদের পাহাড়, সম্পদের পাহাড়, সম্পদের পাহাড়। কি হিসাব দিব, কি হিসাব দিব, কি হিসাব দিব, কি হিসাব দিব, কেমনে হিসাব দিব, কত টাকার হিসাব দিব?
কোন পথে আয়, কোন পথে ব্যয়, কোন পথে আয়, কোন পথে ব্যয়, এই হিসাব দেওয়ার আগ পর্যন্ত এক কদম কেউ সামনে অগ্রসর হতে পারবে না। যৌবন কাল কোন পথে খরচ করেছ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। যাই হোক ভাইরা, আপনাদের মাশাআল্লাহ মাদ্রাসা অনেক সুন্দর মাদ্রাসা। আমাদের হাজী নোমান ভাই এই মাদ্রাসার জন্য পরিশ্রম করেন, চেষ্টা করেন, টাকা পয়সা খরচ করেন। ওনার দিলের তামান্না যে এই মাদ্রাসা বড় হোক, প্রতিষ্ঠিত হোক। আমাদের সাথে পরামর্শ করেন। তো আপনারা সবাই এটাকে নিজের মাদ্রাসা মনে করবেন, যেটা আমাদের মাদ্রাসা, এবং আসবেন, খোঁজখবর নিবেন, বসবেন। আপনাদের সন্তান থাকলে সন্তানদেরকে দিবেন। আরেকজনের সন্তান আছে, বলবেন মাদ্রাসায় ভর্তি করাইতে। একটা ছেলে যদি হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, তো তার মা বাবা কতটা সম্মানের অধিকারী হয়ে যায় দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ঘরে যাদের মেয়ে বাচ্চা আছে, এরা তো ছেলে বাচ্চা মাদ্রাসায় পড়ে, মেয়ে বাচ্চা যাদের আছে, মেয়ে বাচ্চাদেরকে আদরও করবেন বেশি, মহব্বতও করবেন বেশি, এবং ওদেরকে অবশ্যই দিন শিখাবেন, মাদ্রাসায় পড়াবেন। কারণ স্বামীর ঘরে চলে যাবে, এদের কিছু আদব শিখা দরকার। এরপরে এরা ধৈর্যশীলা হওয়া দরকার, এদের মধ্যে কিছু দিন আসা দরকার। বিভিন্ন জায়গায় এখন এই মেয়েদের শুধু বদনামি আসে। বিবাহ দেয়, পরে শ্বশুর শাশুড়ি বিচার দেয় যে আপনার মেয়ে সারা রাত মোবাইল টিপে, আপনার মেয়ের কাছে কোথায় কোথায় থেকে ফোন আসে, আপনার মেয়ে সকাল 9টা 10টা 11টা পর্যন্ত ঘুমায়ে থাকে, আপনার মেয়ে কাজকর্ম করে না, রাগ করে বসে থাকে, দেমাগ দেখায়, কাজ পারে না। এই বিচারগুলো আসে কি না? আসে। আপনার মেয়েকে বিবাহ দিলে যেন এই বিচারগুলো না আসে। আপনার মেয়েকে আপনি অভ্যস্ত করুন, সে যেন ফজর পড়ে সে যেন কোরআনে কারিমের তেলাওয়াত করে। ঘরের মধ্যে পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত করলে ঘরের মধ্যে নূর আসে, বরকত আসে, রহমত আসে, রিজিকে বরকত হয়। কিন্তু আফসোস, আমাদের ঘরগুলো এখন তেলাওয়াত শূন্য, শুধু গানের আওয়াজ, গানের শব্দ, তেলাওয়াত নাই। ঘরে তেলাওয়াত নাই, বড় দুঃখজনক কথা। ভাই, যদি ঘরে কেউ তেলাওয়াত করতে নাই পারে, যদি পরিস্থিতি এমন হয়, তাহলে মোবাইলে তেলাওয়াত চালায় রাখি। মোবাইলে তেলাওয়াত চালায় রাখলেও তো কিছু তেলাওয়াতের শব্দ মানুষের কানে গেল, রহমত আসলো, বরকত আসলো। বিভিন্ন দোকানে দেখা যায় ফজরে পরে দোকান খুললে পরে কোরআন শরীফের তেলাওয়াত দিয়ে রাখে। কি সুন্দর লাগে না? কি সুন্দর লাগে। যদি এই সকাল সকাল গান লাগাই দিত, সুন্দর লাগতো না। গান শুনলে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, পাপ করার জন্য মানুষ পাগল হয়ে যায় গান শুনলে। আল গিনাউ ইয়ানকুসুল হায়া ওয়া ইয়াজিদু ফিশ শাহওয়াত। গান শুনলে পাপ করার জন্য পাগল হয়ে যায়। যুবক যুবতীরা, তরুণ তরুণীরা যখন গান শুনে, গান দেখে, তো তাদের মাথা ঠিক থাকে না। কেমনে পাপ করবে, কেমনে অপরাধ করবে, কেমনে জিনা ব্যভিচার করবে। এমনকি বুড়া বুড়ি, মধ্য বয়সী যারা, তারাও যদি অশ্লীল কোনো জিনিস দেখে, নিজেকে ধরে রাখতে পারে না, স্থির থাকতে পারে না। তো দরকার কি? যে জিনিস শুনলে, যে জিনিস দেখলে আমি পাপের দিকে অগ্রসর হব, আমি অন্যায় করব, আমার ভিতরে উত্তেজনা আসবে, আমি আল্লাহর থেকে দূরে সরে যাব, সেই কাজটা আমি কেন করব? এর চেয়ে ভালো বস ঘরের মধ্যে পবিত্র কোরআনের তেলাওয়াত চলতে থাকলো, হামদ, নাত, গজল, ইসলামিক কবিতা, এগুলো চলতে থাকলো। তাহলে দিলটা পরিষ্কার থাকে, মনটা পরিষ্কার থাকে, রহমত আসতে থাকে, বরকত আসতে থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবং এই মেয়েদেরকে পর্দা করানো, রাস্তায় রাস্তায় মেয়েদেরকে বের করে না দেওয়া বড় বিপদ। যে লোকের মেয়েটা পলায়া চলে গেছে, অন্য ছেলের সাথে পলায়া চলে গেছে, সেই লোক জীবনে আর মুখ দেখাইতে পারে না।
সারা জীবনের জন্য তার মান সম্মান শেষ হয়ে যায়। তো কোন মেয়েরা পলায়া যায়? যে মেয়েদেরকে অভিভাবকরা সুযোগ দিয়ে রাখছে, ছেলেদের সাথে গল্প করে, আড্ডা দেয়, ঘুরে গাড়ে, যোগাযোগ রাখে, ফোনে কথা বলে, এরাই তো পলায়া যায়। আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে যুবক ছেলেরা সারা রাত মেয়েদের সাথে ফোনে কথা বলে। অনেক যুবক ছেলে সেই 12টা, সেই 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত মোবাইলে কথা বলে। তো আমি চিন্তা করি যে একটা ছেলে, সে মেয়ে, তার কথা বলার সুযোগ আছে, একটা ছেলে তার কথা বলার সুযোগ আছে, সে ছাদে যায় কথা বলতে পারে, রাস্তায় গিয়ে কথা বলতে পারে, মাঠে গিয়ে কথা বলতে পারে। কিন্তু যে মেয়েটার সাথে সে কথা বলে, ওই মেয়েটার কি মা বাবা নাই? মেয়ে তো ঘরে থাকে, তো ওই মেয়ের কি মা বাবা নাই? মা বাবা কি দেখে না যে আমার মেয়েটা কার সাথে এরকম সারা রাত কথা বলে? মা বাবার তো দেখা উচিত, বোঝা উচিত, মেয়েটাকে পাহারা দেওয়া উচিত। এজন্য মেয়েরা যে রুমে থাকবে, আপনার মেয়ে যদি এখানে পর পুরুষ না থাকে ওই ঘরে, তাহলে দরজা খোলা রাখতে বলবেন। মেয়েদের রুমের দরজা খোলা রাখতে বলবেন এবং খোঁজ খবর রাখবেন। রাতে 1-2বার উঠবেন, কান খোলা রাখবেন, সে কারোর সাথে কথা বলে কিনা, সে কি করে। এবং কোনোভাবে মেয়েদের হাতে মোবাইল দিতে নাই, কোনোভাবে মেয়েদের হাতে মোবাইল দিতে নাই। সম্পর্ক সে করেই ফেলবে, যোগাযোগ সে করে ফেলবে। একটা মেয়ে বিয়ের আগে তার মোবাইলের কি প্রয়োজন? স্বামীর বাড়িতে গেলে স্বামী যদি তাকে মোবাইল দেয়, সেটা স্বামীর বিষয়, কিন্তু বাপের বাড়িতে থাকা অবস্থা একটা মেয়ের কোনোই প্রয়োজন নাই মোবাইলের, যার্রা পরিমাণ প্রয়োজন নাই। না টাচ মোবাইলের প্রয়োজন, না সাধারণ মোবাইলের প্রয়োজন। যদি মেয়েদের হাতে মোবাইল দিয়েই দেন আপনারা, তো মনে রাখবেন একটা অঘটন সে ঘটাবে, পরে আর সমাজে মুখ দেখাতে পারবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অর্জনের তৌফিক দান করেন। আমরা সমাজের মধ্যে চাচাতো ভাই, খালতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, এদেরকে অভিভাবকরা ভাই মনে করে। আপনার মেয়েটা যখন চাচাতো ভাইয়ের সাথে গল্প করে, আড্ডা দেয়, আপনি মনে করেন চাচাতো ভাই তো কি হয়েছে, খালতো ভাই তো কথা বললে আর কি হয়, কথা তো হচ্ছে সূচনা। দৈরিকে মানুষ পাপে লিপ্ত হয়, আগে তো কথা বলে, দেখে, পছন্দ হয়, সুযোগ খোঁজে, এরপরে তো পাপের দিকে অগ্রসর হয়। একজন মা, একজন বাবা কোনোভাবেই তার মেয়ে কোনো পর পুরুষের সাথে কথা বলবে এটা মেনে নিতে পারে না। হোক চাচাতো ভাই আপন, হোক জ্যাঠতো ভাই আপন, হোক মামতো ভাই, হোক খালতো ভাই, এটা কোনোভাবে মা বাবা মেনে নিতে পারে না। কথা বলার সুযোগ দিবেন, তারা সামনে অগ্রসর হবে। এজন্য নিশ্চিত এটা করতে হবে যে সে কোনো পর পুরুষের সাথে কথা বলতে পারবে না। আপনার ঘরে থাকবে, সে চাচার ঘরে যেতে পারবে না, জ্যাঠার ঘরে যেতে পারবে না, প্রতিবেশীর ঘরে যেতে পারবে না। আপনারা ভাববেন যে সারাদিন ঘরে থেকে কি করবে, দুপুরবেলা বিকেলবেলা চাচার ঘরে গেল, তাতে অসুবিধা কি? অসুবিধা হলো চাচার ঘরে যাবে, হয়তো চাচি ঘরে নাই, হয়তো ঘর একা, হয়তো শুধু তার চাচাতো ভাই ঘরে আছে। এখানে বিপদের বিষয় আছে। পুরুষকে বিশ্বাস করতে নাই, ছেলেদেরকে বিশ্বাস করতে নাই। আরেকটা হলো যে চাচার ঘরে গেল, এখন চাচাতো ভাই তার মোবাইল দেখাবে, গেমস খেলবে, মোবাইল দেখাবে, মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখাবে। মেয়েদেরও খারাপ জিনিস দেখার প্রতি আগ্রহ, ছেলেদের তো আগ্রহ আছেই। মেয়েদেরকে যখন ছেলেরা মোবাইলে খারাপ জিনিস দেখায়, এরা চোখ এদিক সেদিক নেয় না, খুব গুরুত্ব সহকারে দেখে। এইভাবে আপনার সন্তানকে নষ্ট করে ফেলতেছে আপনার পরিবারের লোক, বাড়ির লোক। এই ব্যাপারে সতর্ক হবেন, সাবধান হবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন, মানুষ হওয়ার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো যে সমাজের মধ্যে শিরিক অনেক, বেদাত অনেক। মানুষ বায়াত তো হয়, বায়াত হওয়া সুন্নত। সাহাবাই ক্রাম নবীজির হাতে বায়াত হয়েছেন, বায়াত হওয়া ভালো, পীর ধরা ভালো,
এ পীর ধরলে জীবনে বরকত আসে, মালে বরকত হয়, সম্মানে বরকত হয়, একটা গাইডলাইন পায়, গোমরা হওয়ার হাত থেকে বাঁচে একজন আল্লাহওয়ালার হাতে হাত রাখলে। তবে পীর ধরার আগে পীরকে যাচাই করতে হবে তিনি হক্কানি কিনা, পীর হক্কানি কিনা। সমাজের মধ্যে যদি 20 জন পীর থাকে, তার মধ্যে এই 18 জনই বন্ড, 2 জন হক, অথবা 19 জনই বন্ড, 1 জন হক। এজন্য হক্কানি পীর যাচাই করে নিতে হবে। কেউ একটা আজগুবি জিনিস দেখাইলেই গিয়ে তার হাতে বায়াত হয়ে যাব, বিষয়টা এমন না, তাকে যাচাই করতে হবে। যাচাই কিভাবে করবেন? যিনি হক্কানি পীর তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখেন আমার কথা কোরআন সুন্নাহ মোতাবেক কিনা আপনারা ভেবে দেখুন। যিনি হক্কানি পীর হবেন তিনি কি আদায় করবেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারণ এটা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ থেকে নবীজিও খালি ছিলেন না, নবীজির উপরেও 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। নবীজি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। কেউ যদি বলে যে আমি এমন পর্যায়ে পৌঁছেছি আমার আর নামাজ নাই, ভণ্ডপীরেরা এগুলো বলে যে আমি এমন উপরে চলে গেছি, এমন আরশে আজিমে চলে গেছি, এমন হালাত আমার উপর কায়েম হয় যে আমার উপরে নামাজ নাই, এ কথা সত্য না। কারণ একজন মানুষ যত উপরে যাক রাসূলের থেকে উপরে যেতে পারে না। রাসূল তো আজীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এরপরে যিনি হক্কানি পীর হবেন তার মুখে দাড়ি থাকতে হবে 1 মুষ্টি পরিমাণ। যিনি হক্কানি পীর হবেন তার কোরআন শরীফ শুদ্ধ থাকতে হবে। যিনি হক্কানি পীর হবেন তিনি কখনো নারীদের সাথে দেখা করবেন না, সরাসরি নারীদের হাতে হাত দিবেন না, নারীদের দিকে তাকাবেন না, নারীরা তার সামনে আসবে না, তিনি নারীদের সামনে যাবেন না। যেই পীর নারীদেরকে সামনে আসতে দেয়, নারীদের সাথে কথা বলে, নারীরা সরাসরি বসে, নারীরা হাতে হাত দিয়ে বায়াত হয়, নিশ্চিত সেই পীর ভণ্ড, নিশ্চিত সেই পীর ভণ্ড। তার চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ। আমাদের বৈরবে এক পীর ছিল, তো মহিলারা গেলেই পা বাড়াইয়া দিত, পায়ের আঙ্গুল চাটতো। মহিলারা গিয়া বাবার কি করতো? আঙ্গুল চাটতো। আঙ্গুল চাটতে চাটতে আঙ্গুল এটা চিকনা বানায় ফেলছে, এমন চাটা চাটছে। আল্লাহ হেফাজত করেন। তো এই হক্কানি পীর সে সরাসরি সে মহিলাদের সামনে আসবে না, মহিলারা তার সামনে আসবে না। আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি সঠিক কথাগুলো বলে যাচ্ছি। হক্কানি পীর তিনি কোরআন বুঝেন এবং কোরআন বুঝানোর ক্ষমতা রাখেন। একজন হক্কানি পীর হতে হলে তিনি কোরআন বুঝেন এবং কোরআন বুঝার ক্ষমতা তার আছে, এই যোগ্যতা তার থাকতে হবে। কমপক্ষে মেশকাত শরীফ, জালালাইন শরীফ পড়ার ক্ষমতা রাখেন, পড়ানোর ক্ষমতা রাখেন। এরপরে একজন হক্কানি পীর হতে হলে তিনি হাদিস শরীফ বুঝেন, হাদিস শরীফ বুঝানোর ক্ষমতা রাখেন। কমপক্ষে মেশকাত শরীফ তিনি বুঝেন এবং বুঝানোর ক্ষমতা রাখেন। একজন হক্কানি পীর গীবত করবেন না, একজন হক্কানি পীর কুদৃষ্টি করবে না, একজন হক্কানি পীর হিংসাত্মক কোনো কাজ করবেন না, একজন হক্কানি পীর খামোখা মানুষের পিছনে দুশ্মনী করবেন না, একজন হক্কানি পীর ধান্দা ফান্দা এগুলো করবেন না। একজন হক্কানি পীর তার উপর হজ ফরজ হলে তিনি হজ করবেন, জাকাত ফরজ হলে জাকাত দিবেন। এবং একজন হক্কানি পীরের অনেক বড় আলামত হলো তার যারা মুরিদ, বেশিরভাগ মুরিদ দিনদার, বেশিরভাগ মুরিদের মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, নামাজ পড়ে। বেশিরভাগ, কম থাকতে পারে, দুষ্টমুষ্ট থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মুরিদ হবে দিনদার। কিন্তু দেখবেন বন্ড পীরদের বেশিরভাগ মুরিদই বন্ড, নামাজ পড়ে না, পর্দা করে না, নাচানাচি করে, গান গায়। আল্লাহ আমাদেরকে হক আর বন্ড চিনার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে এই লাইনে ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করেন। অনেক বেশি ধোঁকাবাজি চলতেছে এগুলা নিয়ে, অনেক বেশি ধোঁকাবাজি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিছু ছেলে বেকার আর কি, কিছু ছেলে ফেলে 10-15টা বন্ধু বেকার, পরে কেমনে তাদের হাত খরচ নাই, আরো দূরে সরে বসে, তো কাছে এসে বসো কি জন্য শয়তানের মতো? তোমার এত কাছে বসে থাকার দরকার আছে? 10-15টা বন্ধু, হাত খরচ নাই,
কেমনে চলবে? পরে বসছে, বৈশাখ কয় তো চল আমরা সন্ত্রাসী করি, রাত্রে রাস্তা দাঁড়াইয়া যা পারি লমু বাগযোগ করে নিব। পরে কয় এটা তো কাজটা ভালো না, ধরা খেলে তো পাবলিক পিটে মেরে ফেলবো, পুলিশে গুলি করে দিব, এটা বাদ দে। কয় তাহলে আমরা ডাকাতি করি অস্ত্র শস্ত্র নিয়া। পরে কয় ডাকাতও একদিন একদিন ধরা খায়, পুলিশের গুলি খায়, জেলে যায়, ডাকাতিও বাদ। পরে কি করবো, ঘুরাঘুরি, আয়ের কোনো রাস্তা নাই। পরে একদিন রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে, দেখলো যে একটা কুত্তা পড়ে রয়েছে ময়রা রাস্তার পাশে, কুত্তা একটা ময়রা রাস্তার পাশে পড়ে রয়েছে। পরে একটা আরেকটারে খবর দেয়, পাইছি রে দোস্ত, আয়ের রাস্তা পাইছি, আয় 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 আয়, সব চলে আইছে, আয়ের রাস্তা পাইছে। কি কয় যে রাস্তার পাশে কুত্তা একটা মরে রয়েছে। তো কুত্তা মরে রয়েছে, তো এটা আয়ের রাস্তা কি? কয় তোদেরকে দেখাইতেছি দেখ। পরে কবর বানাইছে, কবর খনন করছে, কুত্তা এটারে কবরে শোয়াইয়া সুন্দর মতে কবর বানাইয়া, এটারে মাজার বানাইয়া, বড় বড় পতাকা লাগাইয়া মাজারের নাম দিছে কুত্তাশা মাজার। মাজারের নাম কি দিছে? কুত্তাশা মাজার। এরপরে ঢাকার থেকে পাওয়া যায় এরকম চুল লম্বা লম্বা, গাঁজা টাজা খায়, গান টান গাইতে পারে, গোসল টোসল করে না, দেখতে এই কিরকম জঙ্গলের মতো দেখা যায়, খবিসের মতো দেখা যায়। এরকম 2-4টারে ভাড়া নিয়ে আসে, এদের বেতন আছে 1 লাখ 2 লাখ 3 লাখ, এদের বেতন আছে। গোসল করে না, চুল বড় বড়, গাঁজা খায়, নখ বড় বড়। এই পরে এরকম 2-4টারে নিয়ে আসছে, এরা গান টান গায়, আর এমন জমছে রে ভাই, এই 10-15টা এতদিন বেকার ছিল, 2-3 বছরের মাথায় প্রত্যেকটা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বন্ডামি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, হকের পথে চলার তৌফিক দান করেন। নবীজি বলেছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। আমরা কয় দলে বিভক্ত হব? 73 দল। নবীজি বলেছেন এই 73 দলের মধ্যে শুধু 1 দল জান্নাতে যাবে। কি বিপদের কথা! আমরা এখানে যারা আছি, আমাদের মুসলমানদের মধ্যে 73 দল হবে, জান্নাতে যাবে কয় দল? 1 দল। তো সাহাবায়ে কেরাম পেরেশান হইলেন, আরে 1 দল শুধু জান্নাতে যাবে। তখন সাহাবায়ে কেরাম আবার জানতে চাইছেন, তো সে 1 দল কোন দল, আমরা বুঝবো কিভাবে? তখন নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মনে রাখবেন এই কথা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবারা যেই নিয়ম নীতি পদ্ধতির উপর রয়েছি, যেই দল এই নিয়ম নীতি পদ্ধতির উপর থাকবে, তারাই হক দল, তারা জান্নাতে যাবে। এখন দেখেন নবীজি কি নিয়মের উপর ছিলেন? নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না? হ্যাঁ, তাহলে আমরা যদি হক দল থাকতে চাই, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবীজির মেয়েরা, স্ত্রীরা পর্দা করতেন কিনা? পর্দা করতেন। তাদেরকে তিনি দিন শিখিয়েছেন কিনা? শিখিয়েছেন। নবীজি সত্য কথা বলতেন, সাহাবায়ে কেরাম সত্য কথা বলতেন। নবীজি গীবত করতেন না, সাহাবায়ে কেরাম গীবত করতেন না। নবীজি অহংকার দেখাইতেন না, সাহাবায়ে কেরাম অহংকার দেখাইতেন না। নবীজি ভিন নারীরা, পর নারীরা চোখের সামনে পড়লে নবীজি নজর হেফাজত করতেন। নবীজি গান শুনতেন না, গান দেখতেন না, এবং নবীজি সাহাবায়ে কেরাম কাহারও জায়গা দখল করেন নাই, কাহারও নামে মিথ্যা মামলা দেন নাই, অন্যায়ভাবে কাহারও গায়ে হাত তোলেন নাই। নবীজি সাহাবায়ে কেরাম যেই দলের উপর ছিলেন, আমাদেরকে সেই দলের উপর থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অনেক মা বোনেরা হয়তো আশপাশ আছেন, তো মা বোনদের উদ্দেশ্যে আমি বলবো, আমার মায়েরা, বোনেরা, পুরুষদের তুলনায় নারীদের জান্নাতে যাওয়া সোজা। পুরুষদের তুলনায় নারীদের জান্নাতে যাওয়া অনেক সোজা, অনেক সোজা। হাদিস শরীফের মধ্যে এসেছে, 4 কাজ যেই নারী করবে, 4টা কাজ, 4টা আমল, মৃত্যুর সাথে সাথে তাকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে তোমার প্রবেশ করতে মন চায়, সেই দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ।
কাজ কয়টা করতে হবে? মাত্র 4টা। প্রথমটা হলো ইদা সল্লাতিল মারআতু খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ও সামাত শাহরাহা, রমজান শরীফে রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, নিজের দেহ লজ্জাস্থানের হেফাজত করবে, ও আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে। 4 কাজ করে যদি সে মারা যায়, কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, মৃত্যুর সাথে সাথে তাকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাও সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আমার মা বোনেরা, এই 5টা কাজ করবেন। পরিষ্কার থাকবেন, একদম পরিষ্কার থাকবেন, অবশ্যই মেসওয়াক করবেন, অবশ্যই ব্রাশ করবেন, শোয়ার আগে ব্রাশ করবেন, ঘুম থেকে উঠে ব্রাশ করবেন, এবং অজুর সময় মেসওয়াক করবেন। অজুর সময় মেসওয়াক করবেন, দাঁত যেন শিলার মতো থাকে, মুখ থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে। কিছু মহিলা আছে নাকে হাত দেয়, নাক খুঁটাখুটি করে, এটা অনেক ঘৃণিত একটা কাজ, নাক খুঁটাখুটি করবেন না। কিছু মহিলা আছে চুল এলোমেলো, মনে পাখির বাসা, চুল এগুলো কি মনে পাখির বাসা, কোনো গোসল করে না, পরিষ্কার থাকে না, নোংরা থাকে, ময়লা থাকে, পরে স্বামীর আর ভালো লাগে না, পরে পরকিয়া করে, আরেক মহিলার কাছে চলে যায়। বেড়াল যদি ঘরে খানা না পায় আরেক ঘরে যাবে কিনা? কি বলেন? আপনি বেড়াল পালেন, বেড়ালরে খানা দেন না, ঘরে বসে থাকবে না, আরেক ঘরে যাবে, আরেক ঘরে চলে যাবে। স্ত্রীদের উচিত সেজে গুজে থাকা, পরিষ্কার থাকা। স্বামী রাত্রে 10টা বাজে ঘরে আসে, আপনি 9টা থেকে সাজগোজ শুরু করে দিবেন, জামা পাল্টাবেন, হাত মুখ ধুবেন, মেসওয়াক করবেন, সুগন্ধি লাগাবেন, পরিপাটি থাকবেন, এবং স্বামী আসলে কি কি করণীয় এটা মাথায় রাখবেন। হয়তো আসলে খানা দিতে হবে, খানা দিবেন, সে এসে যে খাটের উপর বসবে খাটটা পরিষ্কার রাখবেন, সে যেই তরকারি পছন্দ করে সেই তরকারি পাকাবেন। এই কাজগুলো আপনাকে করতেই হবে। মহিলাদের শরীর থেকে কখনো যেন গন্ধ না আসে, পুরুষদের এটা দায়িত্ব। মানুষ এমন, মানুষকে আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়ে রাখছেন। আল্লাহ রাসূলের 3 জিনিস প্রিয় ছিল, তার মধ্যে একটা হলো খুশবু, আতর ব্যবহার করা। আমরা খুশবু ব্যবহার করব, আমাদের কাহারও শরীর থেকে যেন দুর্গন্ধ না আসে। আমি এমন মানুষ দেখেছি এবং দেখা হয় প্রায় সময়, মুখ থেকে এত দুর্গন্ধ আসে, মুখ থেকে এত দুর্গন্ধ আসে, পাশে বসা যায় না, কথা বলা যায় না, বড় ঘৃণিত এই সমস্ত লোকেরা। মেসওয়াক আছে, মেসওয়াক করব, ব্রাশ করব, মুখ থেকে দুর্গন্ধ কেন আসবে? শরীর থেকে দুর্গন্ধ কেন আসবে? আমরা এত অপরিষ্কার কেন চলবো, অপরিচ্ছন্ন কেন চলবো? সপ্তাহে একবার অবশ্যই নখ কাটা চাই, এবং বগল পরিষ্কার করা, নাভির নিচ পরিষ্কার করা, এটা আবশ্যকীয় কর্তব্য, এটা করতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো মা বোনেরা, আরেকটা বিষয় হলো, কখনোই স্বামীর সাথে তর্ক করবেন না, কখনোই স্বামীর সাথে তর্ক করবেন না। স্বামীর সাথে তর্ক করলে এই তর্ক বাড়বে এবং আপনার সংসার ভেঙে যাবে। আল্লাহর হস্তে স্বামীর সাথে তর্ক বহস থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন। যা কিছু আলোচনা হলো এই কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সামনে খালি জায়গা আছে, সামনে চলে আসেন, সামনে এসে বসেন, ধীরে স্থিরে বসেন, মাহফিলের পবিত্রতা রক্ষা করবেন। এখানে হট্টগোল না করা, চুপচাপ এসে বসেন, আদবের সাথে বসেন, একদম আওয়াজ করবেন না, তাহলে মজলিস অসুন্দর হয়ে যায়। পিছনে দাঁড়িয়ে না থেকে সামনে চলে আসেন, এখানে খালি জায়গা আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সহজ করেন। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহ। চলো সব লোক প্রিয় উপস্থিতি, সবাই সামনে আগে বসে যায়। আমরা সবাই সুশৃঙ্খলভাবে বসে যাই। এলোমেলো না থেকে একটা দিনই পরিবেশ যেন আমাদের মেহমান যারা আসবেন